নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই টপিকটি হচ্ছে লগ্নপতি সম্বন্ধে কিছু কথা বলবো। জীবনে সাফল্য পেতে গেলে যে আপনারা যে প্রফেশনে আপনারা থাকুন না কেন, সে আপনারা ব্যবসা করুন, চাকরি করুন, বা যে কোনোভাবে জীবিকা অর্জন করছেন, সেই জীবিকাতে আপনারা কতটা সাকসেসফুল হবেন বা সাফল্য পাবেন, সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে লগ্নপতির উপরে। লগ্ন মানে দেহ, লগ্ন মানে স্ট্রেংথ। আপনি 40 তলা বিল্ডিং বানাতে পারেন, কিন্তু সেই বিল্ডিংয়ের ভিত যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু 40 তলা বিল্ডিং আপনার ভেঙে পড়বে। তাহলে লগ্নপতি হচ্ছে আমাদের দেহের স্ট্রেংথ। লগ্নপতি যদি স্ট্রং থাকে, লগ্নপতি যদি আপনাদের জন্মছকে ভালো প্লেসমেন্টে থাকে, ভালো ডিগ্রিগত দিক থেকেও ভালো থাকে, এবং যদি নবতারা চক্রে ভালো নক্ষত্র পায়, মিত্র নক্ষত্রে থাকে, এবং তার উপরে যদি রাহুকেতু দৃষ্টি না থাকে, বা রাহুকেতু যদি লগ্নপতির সঙ্গে যুক্ত না থাকে, তাহলে আপনার জীবনে সাফল্য কিন্তু নিশ্চিত। আরেকটি কথা বলার খুবই প্রয়োজন, যে লগ্নপতি কোনোদিন অশুভ হয় না। আমরা জন্মছকে 6, 8, 12 এই তিনটে ঘরকে অশুভ প্রদান করে থাকি। তিনটি ঘর আমাদের ন্যাচারাল চার্টে 6, 8, 12 এই তিনটি ঘরকে ভালো বলে বিবেচিত করা হয় না। 6 নম্বর ঘর নির্দেশ করে রোগ, ঋণ, শত্রু। 8 নম্বর ঘর আমাদের দেয় মৃত্যু, অবস্ট্যাগেল, বাধা, বিপত্তি, রোগ। এবং 12 নম্বর ঘর থেকে আমরা ব্যয় নির্দেশ করে থাকি। ব্যয়, এক্সপেন্ডিচার, হসপিটালাইজেশন, জেল, জরিমানা, মামলা, মকদ্দমা, এগুলোও 12 হাউস থেকে আসে। তাহলে 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘর আমাদের ভালো ঘর হিসাবে বিবেচিত নয়। কিন্তু লগ্নপতি যদি কোনো কারণে 6, 8 এবং 12 নম্বর ঘরের অধিপতি হয়, তাহলে সেই লগ্নপতির কোনোদিন দোষ হয় না। লগ্নপতি সবসময় শুভত্ব প্রদান করে, লগ্নপতির কোনো দোষ নেই। কিন্তু আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো, যে লগ্নপতির জন্মছকে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ লগ্নের লগ্নাধিপতি মঙ্গল, বৃষ লগ্নের লগ্নাধিপতি শুক্র, মিথুন লগ্নের লগ্নাধিপতি বুধ, কর্কট লগ্নের লগ্নাধিপতি চন্দ্র, সিংহ লগ্নের লগ্নাধিপতি রবি, কন্যা লগ্নের লগ্নাধিপতি বুধ, তুলা লগ্নের লগ্নাধিপতি শুক্র, বৃশ্চিক লগ্নের লগ্নাধিপতি মঙ্গল, ধনু লগ্নের লগ্নাধিপতি বৃহস্পতি, মকর লগ্নের লগ্নাধিপতি শনি, কুম্ভ লগ্নের লগ্নাধিপতি শনি, এবং মীন লগ্নের লগ্নাধিপতি বৃহস্পতি। লগ্নাধিপতি যার যেটা লগ্ন, মেষ লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত যার যেটা লগ্ন, সেই লগ্নাধিপতি কত নম্বর ঘরে আছে এবং লগ্নাধিপতি কার নক্ষত্রে আছে, এবং সেটা নবতারা চক্রে মিত্র নক্ষত্র না শত্রু নক্ষত্র, এটা দেখার অত্যন্ত প্রয়োজন। এবং লগ্নাধিপতির ডিগ্রি কি আছে, এটা দেখারও প্রয়োজন। লগ্নাধিপতি বা লগ্নপতি যদি ভালো জায়গায় না থাকে, আপনারা জীবনের কোনো ক্ষেত্রেই সাফল্য পাবেন না।
আপনাদের পড়াশোনার মান ভালো হতে চাইবে না, আপনারা পড়াশোনা পরে যে আপনাদের কর্মজগৎ, সেখানেও আপনারা নানা রকম বাধা বিপত্তি ফেস করবেন। ঠিক যতটা আপনার স্যাটিসফ্যাকশান যে আমি ওই জায়গায় কাজ পাবো বা এই ধরনের ব্যবসা করব, আপনারা কিন্তু সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন না। সেখানে লগ্নপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কর্মজগতের পর আসে বিবাহ ক্ষেত্রে আপনারা স্যাটিসফ্যাকশান পাবেন না যদি লগ্নাধিপতি দুর্বল হয়ে যায়। লগ্নাধিপতি যদি দুর্বল হয়, আপনার বিবাহের পরে শয্যা সুখে কিন্তু প্রবলেম আসবে, এটা 100%। কারণ লগ্ন হচ্ছে দেহ, এবং লগ্নাধিপতি দুর্বল হলে আপনি কিন্তু বৃদ্ধ বয়সে নির্ধনীয় যোগ দেয়। লগ্নপতি খুবই ইম্পর্টেন্ট। লগ্নপতি যদি 6 হাউসে চলে যায়, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো না কোনো সময় মিথ্যে বদনাম আসবে। আমার কথা মেলান, আমার কথা যাচাই করুন, দেখুন যার যেটা লগ্ন, কারো হয়তো মেষ লগ্ন, আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে মেষ লগ্নের অধিপতিকে মঙ্গল। সেই মঙ্গল যদি মেষ লগ্ন থেকে 6 হাউসে যায়, 6 হাউস পড়ছে কন্যা রাশির ঘর। কন্যা রাশিতে যদি মঙ্গল থাকে এবং লগ্নটা যদি মেষ হয়, তাহলে আপনার জীবনে মিথ্যে বদনামের শিকার আপনি 100%। আপনার জীবনে কোর্ট কাচারি মামলা মকদ্দমা এগুলো হবেই যদি লগ্নাধিপতি 6 হাউসে থাকে। লগ্নাধিপতি যদি 8 হাউসে যায়, এর একটা প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। লগ্নাধিপতি 8 হাউসে গেলে আপনার বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না, এবং লগ্নাধিপতি 8 হাউসে গেলে সে কিন্তু পরসম্পত্তিও লাভ করতে পারে, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করতে পারে। লগ্নাধিপতি 8 হাউসে থাকলে সে লটারি ফাটকা জুয়া থেকে টাকা প্রচুর আর্ন করতে পারে, এবং শেয়ার মার্কেট থেকেও সে লাভ করতে পারে লগ্নাধিপতি যদি 8 হাউসে যায়। কিন্তু লগ্নাধিপতি 8 হাউসে গেলে আপনার কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না। লগ্নাধিপতি যদি 12 হাউসে যায়, আপনার সর্বক্ষেত্রে বাধা আসবে, সর্বক্ষেত্রে। আপনার কাজের জগতে আপনি মান সম্মান পাবেন না। আপনি যখন বিবাহ করলেন, আপনার স্ত্রী আপনাকে সেভাবে গুরুত্ব দেবে না, এবং আপনার পরবর্তীকালে নানা রকমভাবে আপনি সম্পর্কের ফাটল তৈরি করবেন। আমি এটাও দেখেছি লগ্নাধিপতি 12 হাউসে আছে, কিন্তু সেটা রাহু দ্বারা যুক্ত, তার বিবাহের পর ইল্লিগাল সম্পর্কও হয়েছে। কিন্তু লগ্নাধিপতি যদি আপনার শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে পঞ্চমে, তাহলে কিন্তু আপনি প্রচুর বড় ব্যবসায়ী হতে পারেন। লগ্নাধিপতি যদি একাদশে সঙ্গে, একাদশপতির সঙ্গে যদি কানেক্ট করে, তাহলে আপনি যতই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন না কেন, আপনি একদিন কোটিপতি হবেন। লগ্নাধিপতি যদি একাদশপতির সঙ্গে একাদশে কানেকশন করে, লগ্নাধিপতি যদি লগ্নেই থাকে এবং তার উপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, আপনি জীবনে মিলেনিয়ার পর্যন্ত হতে পারেন। আমি দেখেছি যাদের 4টে 5টা 6টা ব্যবসা চলছে এবং রমরমিয়ে তারা ব্যবসা করছে, এবং তাদের জন্মছকে আমি দেখেছি, আমরা সবসময় দ্বিতীয়পতি, একাদশপতি, দশমপতি, পঞ্চমপতিকে নিয়েই কথা বলতে থাকি, কিন্তু লগ্নপতি হচ্ছে মেন। জীবনে সাফল্য পেতে গেলে লগ্নপতিকেই খুব স্ট্রং হওয়া প্রয়োজন। আপনি যে কোনো সেক্টরে যান, পড়াশোনা, কর্ম,
বিবাহ, আর্থিক পরিস্থিতি, সমস্ত ক্ষেত্রে লগ্নপতির একটা ভূমিকা আছে। কিন্তু লগ্নপতি 6 হাউস, 8 হাউস, 12 হাউস, এই 3টে হাউসে কিন্তু থাকা ভালো নয়। তবু আমি বলবো লগ্নপতি যদি 8 হাউসে থাকে কিছুটা পজিটিভ ফল কিন্তু দেয়। কিন্তু 6 হাউস এবং 12 হাউসে লগ্নপতি থাকা ভালো নয়। লগ্নপতি পঞ্চমে, নবমে, একাদশে লগ্নে থাকলে যদি শুভ থাকে, যদি তার উপর রাহু বা কেতু দৃষ্টি না থাকে বা যুক্ত যদি লগ্নপতি না হয় রাহু কেতু দ্বারা, তাহলে সে লগ্নপতির মহাদশায় আপনি জীবনে সাফল্য পাবেন। আজকে আপনাদের সংক্ষিপ্তভাবে লগ্নপতি সম্বন্ধে কিছু কথা বললাম। তবে আবারও বলছি, যদি জীবনে সাফল্য পেতে চান আপনাদের জন্মছকে লগ্নপতিকে দেখুন, সে লগ্নপতি কোন জায়গায় আছে। আপনি দেখবেন একটা সময় ভালো ব্যবসা করছিলেন, কিন্তু ব্যবসা হঠাৎ করে ডাউন হয়ে গেছে। আপনি দেখুন, আপনার হয়তো ভালো মহাদশা পেয়েছিলেন, সেই মহাদশায় হয়তো আপনি প্রচুর গ্রো করে দিয়েছেন, প্রচুর আপনার নাম সম্মান বৃদ্ধি হয়ে গেছে, হঠাৎ করে ডাউন ফলস হয়ে গেছেন। সবসময় সাড়ে সাথী, ঝাইয়া, মাঙ্গলিক দোষ, সবসময় এগুলোকে দোষ দিয়ে লাভ নেই। সাড়ে সাথীতে মানুষের জীবনে বিপর্যয় আসে, এটা 100%, এটা আমিও মানি। আমিও আপনাদের আগে অডিওতে বলেছি সাড়ে সাথীতে 100% না, মানে খারাপ গেলেও 30% যায়, কিন্তু সবসময় এগুলোকে দেখলে হয় না। আপনি দেখুন, নিশ্চয়ই আপনার লগ্নপতি প্রচণ্ডভাবে দুর্বল, সেই জন্য আপনি একটা সময় হয়তো ভালো ব্যবসা করেছেন, কিন্তু এখন সেই ব্যবসা চলছে না। দেখুন আপনার নেগেটিভ লগ্নপতির দশা বা অন্তর্দশা চলছে। যাই হোক, আজ লগ্নপতিকে নিয়ে কিছু কথা বললাম। আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের নাম বামতারা জ্যোতিষ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত বন্ধু বান্ধব রিলেটিভ আছে সবাইকে শেয়ার করবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8774233132, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। জয় মা তারা।